শরীয়তপুরে স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে অপহরণ করে জোরপূর্বক সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। শনিবার দুপুরে শহরের রূপনগরে অবস্থিত সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আনোয়ার হোসেন খলিফা। সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্যবসা করতেন। তার ব্যবসা পরিচালনার জন্য তিনি নিজের শ্যালককেও আফ্রিকা নিয়ে যান, কিন্তু অজান্তেই তার স্ত্রী পরকীয়া জড়ান তারই আপন বোনজামাই আমির হোসেনের সঙ্গে। বিষয়টি জানাজানির পর তাদের মধ্যে বিরোধ শুরু হয়। মিস্টার আনোয়ারের অভিযোগ, পরকীয়ার সম্পর্ককে ধামাচাপা দিতে স্ত্রী কলি তার ভাইকে দিয়ে কেপটাউনে একটি মাফিয়া গোষ্ঠীর সহায়তায় তাকে অপহরণ করান। পরে তার পাসপোর্ট কেড়ে নিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রী ও প্রেমিকসহ তাদের সহযোগীরা তাকে অপহরণ করে একটি কক্ষে আটকে রাখেন এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সম্পত্তির কাগজে স্বাক্ষর করিয়ে নেন। বর্তমানে তিনি নিঃস্ব অবস্থায় আইনি সহায়তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আমি কোটিপতি ছিলাম, আমি কোটিপতি থেকে আজকে আমার রাস্তার ফকির বানায় দিছে। উদ্দেশ্য হলো যে আমার মেজো ভাইরার সাথে যে তার পরকীয়া, সে আমাকে যদি জানে খতম করতে পারে, তার পরকীয়া লিপ্ততা এবং যে বাকি সব কিছু তারা নির্বিঘ্নে করতে পারে। সাউথ আফ্রিকার কেপটাউন প্রবাসী, আমি দীর্ঘ ১৬ বছর যাবৎ সাউথ আফ্রিকার কেপটাউনে ব্যবসা করে আসতেছি। আমার ৩টা ব্যবসা প্রতিষ্ঠান ওই জায়গায়। ওইখানে আমার চাচা শ্বশুর ডোমসারের কুখ্যাত সন্ত্রাসী বাচ্চু সদাগর, সাইফুল ইসলাম বাচ্চু সদাগরও সাউথ আফ্রিকাতে থাকে। আমার শালা সবুজ মিয়াকে আমি নিয়েছি, আমার দোকানে রাইখা ১ লাখ টাকা তাকে বেতন দেই। ওই আমার চাচা শ্বশুর বাচ্চু সদাগরের কুদৃষ্টি পরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইপিং মার্কেটে যে দোকান, ওই দোকান থেকে প্রতি মাসে বাংলা ১০ থেকে ১২ লক্ষ টাকা ইনকাম। তো ওনার এই কুদৃষ্টি পড়ার কারণে উনি সুকৌশলে আমার নামে ভুয়া ট্রাভেল পাস বানায়। আমার অরিজিনালি 5টা পাসপোর্ট আছে সাউথ আফ্রিকায়, একসাথে 5টা পাসপোর্ট পিন মারা এবং আমার ভ্যালিড পারমিটও আছে। এ থাকা সত্ত্বেও উনি কৌশলে গত জুন মাসের 15 তারিখে আমাকে কেপটাউন থেকে মাফিয়া চক্রের মাধ্যমে কালোদের দ্বারা কিডন্যাপ করাইয়া এয়ারপোর্টে আমাকে ডিপোর্ট করে এবং আমি ওই ভুয়া ট্রাভেল পাসের মাধ্যমে তারা আমাকে বাংলাদেশে প্রেরণ করে। বাংলাদেশে যখন আসি তখন তারা কেপটাউন থেকে আমার মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ যা ছিল তারা রাইখা দেয়। আমার পাসপোর্ট, ভিসা সব তারা রাইখা আমাকে ট্রাভেল পাস দিয়ে পাঠায়। বাংলাদেশ এয়ারপোর্টে আমি নামি 16 তারিখে সোমবারে 6টা 40 মিনিটে। নামার পরে আমার কাছে কোনো ফোন ছিল না, টাকা ছিল না। আমি আমার মেয়েকে ফোন দিই, মেয়ে বলে যে বাইরে আছি, আসো। তো আমি বাইরে যাই সরল বিশ্বাসে। আমি বাইরে যাওয়ার সাথে সাথে 10-12 জন লোক, এর মধ্যে আমার স্ত্রী ছিল, তারপরে আমির হোসেন খান ছিল, আমার চাচা শ্বশুর কালাম সদাগর ছিল, আমার আরেক ফুফাতো শালা রাজন মোরল ছিল। এরপরে অজ্ঞাত রাজনগর থেকে আমার ভাইরা আমির হোসেন ভাড়া করে আনা 7-8 জন অজ্ঞাতনামা ব্যক্তি ছিল, যাদেরকে আমি চিনি না। এরা জোরপূর্বক আমাকে অপহরণ করে হাইন্স গাড়িতে করে একটা আমার ঢাকায় যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে নিয়ে যায়, নিয়ে তারা তালাবদ্ধ করে রাখে। তালাবদ্ধ করে রাখার পরে পরের দিন সকালে তারা আমার থেকে, আমার শনির একটাতে একটা বাড়ি আছে 6.5 তলা পাটের বাগে, এই বাড়িটা তারা আমার থেকে জোরপূর্বক লেখা নেয়। এইখানে নুর ইসলাম চেয়ারম্যান, ডোমসারের সাবেক চেয়ারম্যান, উনিও উপস্থিত ছিল ওনাদের সহযোগী হিসাবে। ওই বাড়িটা লেখা নেওয়ার পরে আর আমি যখন বাংলাদেশে আসি, সাথে সাথে আমার যে সাউথ আফ্রিকার ব্যবসা প্রতিষ্ঠান ছিল সবগুলা ব্যবসা প্রতিষ্ঠান ওই বাচ্চু সদাগর তার সহযোগী সন্ত্রাসীদের দ্বারা দখল করে। তো বাংলাদেশে যখন বাড়িটা আমার লেখা নিল, তাদেরকে আমরা বললাম যে তোমরা আমার সাউথ আফ্রিকার সব ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নিছো, আমার ঢাকার বাড়িটা 6.5 তলা বাড়িটা প্রায় 5 কোটি টাকার উপরে মূল্য, এটা নিয়ে নিছো, এখন আমাকে ছাইরা দাও, আমি যে কোনোভাবে নতুন করে আবার না হয় শুরু করবো বা বাঁচার চেষ্টা করবো। কিন্তু তারপরও তারা আমাকে রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখছে। তালাবদ্ধ করার কারণ আমি তখন অনুভব করতে পারি নাই, পরে বুঝতে পারছি। পরের দিন তারা বিজি ছিল। আমার যে সাউথ আফ্রিকায় গ্যাটসভিলে বাড়ি আছে, প্রপার্টি, এবং আমাদের 3টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলার তারা পাওয়ার অফ অ্যাটর্নি কাগজ তৈরি করার কাজে ব্যস্ত ছিল। ওই দিন রাত্রেই তারা আমার থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে পরের দিন তারা আমাকে আজীবনের জন্য গুম করে ফেলাইতো। আমার আপন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, শুধু আমার চাচাতো ভাই বা আমার অন্যান্য ভাই ব্রাদার আছে, ব্লাড কানেক্টেড আমার কেউ নাই। তো এই সুযোগটাই তারা কাজে নিছে। তো আমার তারা গুম করে ফেলাইতো। এরপর ওই দিনই 999-এ আমার এক ভাগনা পুলিশের সাথে যোগাযোগ করে 18 তারিখে
রাত্র 3:20 কদমতলী থানা পুলিশ আমাকে সেই বন্দিদশা থেকে উদ্ধার করে এবং তারা আমাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এরপরে আমি 18 তারিখে শরীয়তপুরে আসি। শরীয়তপুরে আইসা ভোরেই ওই দিনই আমি এই অপহরণকারী যারা সাউথ আফ্রিকাতে এবং বাংলাদেশে প্রত্যেকের নামে আমি অপহরণ মামলা করি। তো এই মোটামুটি এই আমি বাংলাদেশ সরকার এবং যারা প্রশাসন আছেন তাদের কাছে আমি ন্যায্য বিচার চাই। আমি একজন প্রবাসী, আমি কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাইছি বাংলাদেশে। আর আমার স্ত্রীর একটা বিষয় না বললেই নয়, আমার যে ভাইরা আছে আমির হোসেন খান, উনি নুসায় চাকরি করে, শরীয়তপুরে নুসায় চাকরি করে। ওনার সাথে আমার স্ত্রীর একটা পরকীয়া সম্পর্ক রয়ে গেছে। সাউথ আফ্রিকাতে আমার প্রতি মাসে 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম। প্রতি মাসে যত টাকা আমার ইনকাম হইতো সম্পূর্ণ টাকা ইসলামী ব্যাংকে আমার ওয়াইফের অ্যাকাউন্ট আছে, সাউথ ইস্ট ব্যাংকে আমার স্ত্রীর অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাইতাম। আর উনি ওনার ওই বোন জামাইরে নিয়ে, ওনার আত্মীয় স্বজন নিয়ে এই টাকাগুলো নিয়ে মজমাস্তি করতো এবং বিভিন্ন জায়গায় তাদেরকে টাকা পয়সা হাওলাত দিত এই করতো। আর তারা আমার ওই খাইতে খাইতে খাওয়ার পরেই তাদেরও আমার এই বাড়ি এবং আমার ওই সহায় সম্পত্তির প্রতি কুদৃষ্টি পড়ে এবং তারা আমাকে সর্বশান্ত করার জন্য পায়তারা করে আজকে আমাকে এই অবস্থানে আমি কোটিপতি ছিলাম, আমি কোটিপতি থেকে আজকে আমার ওরা রাস্তার ফকির বানায় দিছে। আমার বাড়িটা 5 কোটি টাকা দাম। বাড়িটা যদি নিতে পারে, সাউথ আফ্রিকার যে দোকান থেকে 12 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, দোকানটা দখল করে নিতে পারলে তাদেরই সব, আমাকে তো আর তাদের দরকার নাই। এবং মেইন